হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। তো আমি এখানে 1 কিলো মতন গাজর নিয়েছি। দেখো, গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। পুরো একদম এই যে পুরো গ্রেট করে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি ঘি গলিয়ে রেখেছি, পুরোটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর তেজপাতা দিয়ে দিলাম 2টো। ঘি গরম হয়ে গেছে, এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ ঢেলে দেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি আর 1/2 কিলো দুধ দিয়ে দিলাম, মানে মোট 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। এখন দুধ দেওয়া হয়েছে, এবার এটা ফুটুক। একদম দুধটা মরে মরে একদম ক্ষীর হয়ে যাবে। এবার দুধটা ফুটে এসেছে, এরকম ভাবে পুরো ফুটে ফুটে একদম মরে যাবে। তারপরে দেখাচ্ছি। গাজরের মধ্যে দুধটা এবার শুকিয়ে গেছে, দেখো। আমার কমসে কম 1.5 ঘন্টা লাগলো দুধ শুকাতে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। দেখো, এখানে কিশমিশ আছে, এই যে কাজু আছে, আর এই যে পেস্তা আছে। তো আমি সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এখানে আমি আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যে একটু মিষ্টি না হলেও ভালো লাগবে না। গাজরের হালুয়া প্রায় হয়ে এসেছে, এবার আমি এখানে আমুল দুধ গুলে দিয়েছি আর একটু টেস্টের জন্য। এখানে আমার গাজরের হালুয়া হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এলাচ, গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। সব শেষে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, এই যে মিল্ক মেড। দেখতে বেশ ভালো লাগছে, গোল গোল করে দেখ। দেখুন, গাজরের হালুয়া তৈরি। একবার আমার মতন করে বানিয়ে দেখবেন।
একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু খুব টেস্টি হবে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। টাটা।